আজকে বেসিক একটা ইনফো দেবো যেটা ভীষণ কাজের আপনাদের লাগবে। যেমন ধরুন পাসপোর্ট সংক্রান্ত অনেক কিছু আমরা অনেক সময় জানি না, বা নতুন কোনো ইনফরমেশন এলে সেই ইনফো আমাদের কাছে থাকে না, সেটাই এবার জানাবো। সেটা কি? সেটা হচ্ছে যারা ধরুন বিদেশে যাচ্ছেন ঘুরতে, যারা পড়াশোনা করতে যাবেন, বা যারা কোনো কাজে যাবেন, তাদের জন্য এই ইনফরমেশনটা ভীষণ দরকার। সেটা হচ্ছে 36 পাতার যে ফর্ম তা পূরণের জন্য যে একটা ফি এতদিন পর্যন্ত ধার্য করা হচ্ছিল, সেটা কিন্তু এবার বেড়ে গেল। সেটা কত বাড়লো? 1000 টাকা এক লাফে বেড়ে গেল। আগে আপনি কত দিতেন? আগে আপনি দিতেন 1500 টাকা, এখন থেকে সেটা কিন্তু 2500 টাকা হয়ে গেল। এটা তো গেল একটা বিষয়। এরপরে আসি হচ্ছে, ধরুন আপনার খুব এমার্জেন্সি রয়েছে, আপনার খুব তাড়াতাড়ি পাসপোর্টটা দরকার, আপনার কোনো দরকার রয়েছে, সে কারণে তৎকালে আপনার দরকার, সেই জন্য আপনি অবশ্যই তার অ্যাপ্লাই করতে পারেন। সেটা একটা নির্দিষ্ট নিয়ম করে করতে হবে, সেটা সবই হলো। কিন্তু ফিটা এক্ষেত্রে কিন্তু বেড়েই থাকে। মানে আগে 3500 টাকা দিতে হতো, এখন কিন্তু এটা এবার থেকে দিতে হবে 5000 টাকা। মানে যাদের তৎকালে খুব শীঘ্রই এমার্জেন্সি পাসপোর্ট দরকার, তাদেরকে কিন্তু এবার গুনতে হবে কত? 5000 টাকা। আপনারা জানেন যে 36 পাতার ফর্ম ছাড়াও 60 পাতার ফর্ম হয়, কারণ যারা ঘন ঘন বিদেশে যান, সেটা ঘুরতে হতে পারে, সেটা কর্মসূত্রে হতে পারে, পড়াশোনা সূত্রে হতে পারে, তার মানে সেক্ষেত্রে অনেকগুলো সিল পড়ে, স্ট্যাম্প পড়ে, তো সেই জন্য 60 পাতার ফর্ম হয়। এরকমই শুধুমাত্র পাসপোর্ট সংক্রান্ত বিষয় নয়, একাধিক পরিষেবার ক্ষেত্রে কিন্তু ফি একটু অদল বদল করা হয়েছে, মানে বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে যেমনটা বললাম, যাদের ধরুন পাসপোর্ট হারিয়ে গিয়েছে বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, মিসপ্লেসড হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে, এবং অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফি এর পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও আবার একটু চেঞ্জ করা হয়েছে। তো আমি বলবো অবশ্যই যারা 1 জুলাই থেকে, মানে এই নিয়মটা হচ্ছে 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে, 1 জুলাইয়ের পর বা তার আগেই যদি কারো পাসপোর্ট ইস্যুর ব্যাপার থাকে, নতুন করে ইস্যু করার হোক বা অ্যাপ্লাই করা হোক, এগুলো হয়ে থাকে, তাহলে অবশ্যই রেট চার্টটা দেখে নেবেন। কারণ এগুলো তো মাঝে মাঝে পরিবর্তন হতে থাকে, নতুন কি নিয়ম ধার্য হচ্ছে, নতুন কোনো ফি অ্যাডিশন হচ্ছে কিনা, এই সব কিছুর জন্য অবশ্যই সেই চার্টটা কিন্তু দেখে নেবেন। আর এই সংক্রান্ত আরো আপডেটের জন্য অবশ্যই নজর রাখতে হবে জি 24 ঘন্টা ডিজিটালে।